সর্বপ্রবর্ততে ইতিমত্তা ভজন্তি মাম মুদা ভাব সমন্বিতা ওং সর্বস্ব প্রভাব সর্বপ্রবর্ততে ইতিমত্তা ভজন্তি মাম মুদা ভাব সমন্বিতা ওং সর্বস্ব প্রভাব মত সর্বপ্রবর্ততে ইতিমত্তা ভজন্তি মাম মুদা ভাব সমন্বিতা। আমি জড় চেতন সব জগতের উৎস। তাহলে সমস্ত কে সৃষ্টি করেছে? ভগবান। সবকিছু আমার থেকেই পরিবর্তিত হয়, সবকিছু আমার থেকেই। এই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজন করে। তাহলে ভগবানকে কারা ডাকে? যারা পণ্ডিত, যারা প্রকৃত পণ্ডিত তারা কৃষ্ণকে ডাকে। যে সমস্ত পণ্ডিত যথার্থ বেদ অধ্যয়ন করেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে প্রকৃত তত্ত্ব অবগত হয়েছে এবং বুঝেছেন সেই শিক্ষা প্রয়োগ করে কি করতে হয়, তারা জানেন যে প্রকৃত ও অপ্রাকৃত উভয় জগৎই শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত। খালি কার থেকে সৃষ্টি? ভগবান। আস্তে আস্তে হাতে এনার বলো বলো মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্ত তুষ্যন্তি চ রমন্তি চ মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্ত চ নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। ভগবান বললেন কি, যাদের চিত্ত, চিত্ত মানে মন, যাদের চিত্ত, চিত্ত মানে মন ও প্রাণ, মন ও প্রাণ সম্পূর্ণ রূপে আমাদের সমর্পিত, তারা আমার কথা সর্বদা আলোচনা করে। ভক্তরা তাহলে পরম অপ্রাকৃত আনন্দ লাভ করে, সন্তোষ এবং অপ্রাকৃত। তাহলে এই আজকের এখানে আনন্দ হচ্ছে, ভক্তরা এখানে আছে কেন? ভগবান কোথায় থাকে? ভক্ত যেখানে থাকে। কোথায় বলছে? শাস্ত্রে বলছে, বলছে নাহং যোগিনং বৈকুণ্ঠ নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। যেখানে আমার ভক্তগণ একগ্র চিত্ত হয়ে হরিনাম সংকীর্তন করে আমি সেখানে আমি